আপনি কি মনে করেন আপনি নিজের সিদ্ধান্ত নিজেই নেন? কোনো ভিডিও দেখবেন, কাকে বিশ্বাস করবেন, কি কিনবেন, সব কিছু? খারাপ খবর হলো আপনার ব্রেন হয়তো অনেক আগেই আপনার হয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, আপনি বুঝতেও পারেন না। আপনার ব্রেন প্রতিদিন কোটি কোটি তথ্য প্রসেস করে, কিন্তু সব কিছু ডিপভাবে অ্যানালাইসিস করা অসম্ভব। তাই ব্রেন একটা শর্টকাট নেয়। সাইকোলজিতে একে বলে মেন্টাল শর্টকাট, মানে পুরো সত্যি যাচাই না করে দ্রুত সিদ্ধান্ত। শুনতে স্মার্ট লাগছে, আসলে এখান থেকেই শুরু হয় সমস্যা। ধরুন আপনি বিশ্বাস করেন আপনার ফেভারিট দলই সেরা। এখন যদি কেউ উল্টো তথ্য দেয়, ব্রেন কী করবে? তথ্য অ্যানালাইসিস করবে? না, বরং ব্রেন এমন তথ্য খুঁজবে যেটা আপনার আগের বিশ্বাসকেই সাপোর্ট করে। এটার নাম কনফার্মেশন বেস। মানে আমরা সত্য খুঁজি না, আমরা এমন সত্য খুঁজি যেটা আমাদের ভালো লাগে। এজন্যই সোশ্যাল মিডিয়ায় একই ঘটনা দেখে দুইজন মানুষ দুইটা সম্পূর্ণ আলাদা কনক্লুশনে পৌঁছে যায়। আরেকটা ট্র্যাপ আপনি খুব ভালো করেই চেনেন। আরেকটা রিল দেখি, আরেকটা শর্ট, আরেকটা, তারপর 45 মিনিট শেষ। কিন্তু কেন? কারণ আপনার ব্রেইন রিওয়ার্ড ভালোবাসে। নতুন নোটিফিকেশন, ফানি মিমি, আনএক্সপেক্টেড ভিডিও, সব কিছু ব্রেইনে টিনি ডোপামিন হিট দেয়। ইনলেস স্ক্রলিং আপনার সময়, অ্যাটেনশন আর ফোকাস চুরি করে নেয়। এবার একটু ভয়ঙ্কর কিছু, আপনার মেমোরি ক্যামেরা না, মানে আপনার ব্রেইন মাঝে মাঝে ভুল স্মৃতি বানাতে পারে। হয়তো আপনি 100% কনফিডেন্ট কোনো ঘটনা এমন হয়েছিল, কিন্তু রিয়েলিটি পুরো আলাদা। কারণ ব্রেন স্মৃতি সেভ করে না, ব্রেন এডিটও করে। হ্যাঁ, আপনার নিজের ব্রেইনই কখনো কখনো আপনাকে ফেক মেমোরি দেখায়। ওভার কনফিডেন্স ইফেক্ট। সহজ ভাষায়, যখন আমরা ভাবি আমি সব বুঝে গেছি, কিন্তু আসলে না। সাইকোলজিতে দেখা গেছে মানুষ অনেক সময় নিজের নলেজ ওভার এস্টিমেট করে, মানে যতটা জানে তার চেয়ে বেশি জানে বলে মনে করে। আর এখানেই হয় খারাপ ডিসিশন। তাহলে আপনার ব্রেন কি আপনার এনিমি না? এটা আপনাকে বাঁচানোর জন্য শর্টকাট নেয়, কিন্তু প্রবলেম হলো আজকের পৃথিবীতে এই শর্টকাটগুলো সহজেই ম্যানিপুলেট করা যায়। সোশ্যাল মিডিয়া, অ্যাডভার্টাইজিং, অ্যালগোরিদম, সবাই আপনার অ্যাটেনশন চায়। তাই পরের বার আপনি যখন ভাববেন আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি, একবার প্রশ্ন করবেন, নাকি আপনার ব্রেন আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল।